তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে জানো আমি সকালবেলা কোথায় যাচ্ছি? তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কি বাচ্চাদের যে এক্সাম আছে আর্টের, বা বলতে পারো আঁকা পরীক্ষা, সেটার কিন্তু গার্ড দিতে যাচ্ছি। সাথে আমি একা নয়, আমার সাথে যাচ্ছে বাগচিও। তো বাগচি আমাকে খবরটা দিয়েছিল, আর এটা কিন্তু রবিবারে ছিল। তো সেই কারণে এবার আমি একটু সানডে করে একটু দেরি করেই ঘুম থেকে উঠি, কারণ সারা সপ্তাহে পড়ানো থাকে আর ভালো লাগে না, মনে হয় কি একটু রোববারটা নিজের মতো করে কাটাবো। যাই হোক, তো কিছু করার নেই। তো এটা কিন্তু আমাকে 1.5 মাস আগে থেকে বলেছিল। তো সেই হিসেবে আমি বেরিয়েও পড়েছি রেডি সেডি হয়ে। আর তারপরে স্টেশনে এসে দেখছি, দেখো কি সুন্দর কুকুর বাচ্চাগুলো গুলু মনে হচ্ছিল যে ধরি, কিন্তু না, কারণ এর মা যদি এসে আমাকে ধরে তাহলে কিন্তু আমাকে আবার ভ্যাকসিন দিতে যেতে হবে। তো সেই কারণে আমি ভয়েতেই দূর থেকে দেখেছি। তো তারপরে আমি অ্যাট লাস্ট আমার ট্রেনটা এলো অনেক শেষে, মানে অনেক কষ্টে, কারণ লেট ছিল, সানডে করে তো লেটই থাকে। তারপরে নামার পরে আমার যেখানে আগে পৌঁছানোর কথা তারপর সেখানে আমি এখানে অনেকটা দেরিতে যাচ্ছিলাম। পৌঁছেছি। তারপর এখান থেকে বেরিয়ে টোটো ধরবো, টোটো ধরে বেরিয়ে তারপরে বাগচি রয়েছে বাড়িতে রেডি হয়ে অনেকক্ষণ ধরে আমাকে ফোন করছে। এবার আমার যদি ট্রেনটা না যায় আমি কী করে যাব তাড়াতাড়ি, তাই না? তো যাই হোক, তো কী আর করা যাবে। তারপরে আমি বললাম যে দাঁড়া আমি চলে এসেছি, আমি কি আর উঠতে যেতে পারি বলো? আর এখানে এসে দেখছি, এখানটা দেখছি যে গেট পড়ে গেছে, কোনো মানে আছে? তা যে যাই হোক না কেন, তারপরে যদি দেখি সেরকম তাহলে আমি চলে যাবো নিশ্চয়ই। তারপরে এখানে বাগচিদের বাড়িতে এসে বাগচি আমাকে দিয়ে দিচ্ছে বারবান বিস্কুট। এটা আমার খেতে খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে বাগচি, অনেক দিন পরে দেখা হলো আমাদের। যাই হোক, তো তারপরে আমি বললাম ঠিক আছে চ, এবার অনেকক্ষণ ধরে অনেক দিন পর দেখা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের তাড়াতাড়ি না গেলে এবার পুরো একদম যাতা অবস্থা হয়ে যাবে। তো তারপরে এখানে আমরা টোটোতে উঠে পড়েছি, যথারীতি আমাদের টাইম মতো যেতে হবে। তো তারপরে এখানে দেখতে যাচ্ছিলাম, এতটাই ভালো লাগছিলো। কল্যাণী জায়গা কিন্তু দারুণ লাগে, বেশ নিরিবিলি, শান্ত শিষ্ট, সবুজ গাছপালা। হ্যাঁ, শীতকালে তো গেলে তো ঠান্ডা তো লাগে, আর গরমকালে এলেও মানে ওখানটা বেশ ঠান্ডা লাগে, বেশ পরিবেশটা ঠান্ডা শান্ত ধরনের, বেশ খুবই সুন্দর। তো তারপর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলোর মানে কালারটাও রোদ্রের মধ্যে লাগছে দেখতে, সেই একটুখানি কচি কলা পাতা কালারের সেরকমও লাগছে। তো তারপরে আমরা চলে এসেছি স্কুলটার সামনে, আর স্কুলটার সামনে গিয়ে স্কুলে। আর এটা হচ্ছে পান্নালাল স্কুল, কল্যাণী পান্নালাল স্কুলে। তো এখানে সিট পড়েছিল, আর এগুলো মনে আছে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় যেরকম সিট নাম্বার থাকে, সেই সিট নাম্বারগুলো আমরা কেটে এখানে বসাচ্ছিলাম। আর তারপরে এবার ওরা দেখে অ্যাডমিট কার্ডে লাস্টের 2টো ওয়ার্ড দেখে, না 3টে ওয়ার্ড দেখে, 3টে ওয়ার্ডও না নাম্বার দেখে ওরা বসবে। তারপর যারা বসতে পারবে না তাদেরকে আমরা বসিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে, অনেকেই আসছে আস্তে। আর এইখানে হচ্ছে আমার দায়িত্ব পড়েছিল, এটা আমার বা বাক্সে দুজনেরই দায়িত্ব পড়েছিল, যে যারা এসে তাদের নাম্বারটা কেটে আর হচ্ছে নামটা কেটে দিতে হবে। আর এইখানটা আমি যে দেখতে পাচ্ছ, আমি ওইখানটা গিয়েছিলাম খাতা চেক করতে, যে ওরা ঠিকঠাক করেছে কিনা সেগুলো মেলাতে। আর ওখানে ওরা এখানে বাক্সি একটু আমাকে ভিডিও করে দিয়েছিল। আর এই হচ্ছে সেই সিটটা যেখানে ওরা পরীক্ষা দেবে। আর এত সুন্দর দেখতে লাগছিলো, এমন লেখাটার মানে স্ট্রাকচারটা সুন্দর, তারপরে ছিল সুন্দর গন্ধ, এত সুন্দর বলার মতো না। যাই হোক, আমি তো আগেই মানে গন্ধ চুকে নিয়েছি। তারপরে একটুখানি ওদের আঁকা যখন হয়ে গেছে, মানে আঁকা প্রায় শেষের পথে, তখন আমি ওখানে গিয়ে একটু দেখছিলাম যে কত সুন্দর না এঁকেছে, এত ভালো লাগছিলো বলার মতো না, এত সুন্দর সত্যি আমি কখনো আঁকি না। আর এই হচ্ছে স্যারটা, আর ওকে কিন্তু দেওয়া হচ্ছিলো হচ্ছে মানে বোর্ডের তরফ থেকে ওকে দেওয়া হচ্ছিলো একটা পুরস্কার, সেটা তোমরা দেখলে পেলে। আর তারপরে সবশেষে ছিল ওদের বাচ্চাদের জন্য কেক, সাথে বিস্কুট না, লাড্ডু ছিল। তো তারপরে এখানে ওরা সব পরীক্ষা দিয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরা এবার বাড়ি যাব। আর এখানটা রোদ্দুরটা এতটা ভালো লাগছিলো, সেই কারণে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর সাথে একটু বাচ্চাকে বলছিলাম, তো বাচ্চা একটু ধীরে আস্তে আসছিলো, কারণ ওর ওই দিনে 3টে ভাইটাল কাজ, একটা এখানে গার্ড দেওয়া, ওর নিজের এক্সাম ছিল, প্লাস আবার জিমে পিকনিকও ছিল। তো যাই হোক, তো তারপরে ও চলে গেল ওর বাড়িতে, এবার আমিও চলে এসেছি কল্যাণ স্টেশনে। এবার আমি বাড়ি যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় তখন বাজে 2টো 5, 10, 15 মতো। যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর তারপরে এখানে আমি কেকটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে কেকটা খেতে কি ভাল লাগে বলো, কি আর করা যাবে, খিদে পেয়ে গেছিলো। আর সবথেকে বড় কথা এতটাই বাজে লেগেছে যে আমার এই পারে এসে মনে পড়েছে, আর এপারে এখানে কিছুই নেই। যাই হোক, তো তারপরে এখানে ফাইনালি ট্রেন এসছে, আসার পর আমি উঠে পড়েছি। তারপর নামলাম, দেন তারপর হাঁটতে যাচ্ছি রোদ্রের মধ্যে, কি করা যাবে আর একা আর যখন না খিদে পেয়ে যাবে, একা যেতে একটুও ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তখন আমার যেন আরও কিছু শুনলে বা কোনো কিছুতে মাথা গরম হয়ে যায়। তো তারপরে আমাদের এখানে স্টেশনটা থেকে এতটাই দূরে টোটো স্ট্যান্ডটা দেখো, মানে এতটাই রাগ ধরছে, মনে হচ্ছে না হাঁটতে আর পারছি না, ভালো লাগছে না। দিয়ে
সব জায়গায় হয় কি একদম কাছে হয়, নামিয়ে দেয় আর ওখান থেকে ওঠে, আর আমাদের এতটা দূরে বলার মতো না। তারপরে যারা এখানে থাকে তারা মানে কাছে পেয়েছে, তারপরে অনেকক্ষণ বাদে এবার বাড়ি যাবো, বেশ ভালো লাগছে ব্যাগ ট্যাগ নিয়ে, আর ভালো লাগছে না সোয়েটারও, সকালবেলা সোয়েটার পরতে ভালো লাগে কিন্তু বইতে একদম ভালো লাগে না, এটা আমার কেন, এটা অনেক কারোরই স্বভাব আছে, যাই হোক কী আর করা যাবে। তো এবার চলো এবার ধীরে সুস্থে বাড়ি যাই, তাই না? এবার তো তারপরে ফাইনালি চলে এসেছি, আর যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও, আর দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিও তোমরা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।